হ্যালো বন্ধুরা, কেমন আছো? তোমরা আশা করি সকলেই ভালো আছো। আর আজকেও চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আর অবশ্যই আজকের ভিডিওটি পুরো দেখার চেষ্টা করো, ভালো লাগবে। কারণ আজকে আমরা খুব একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আর আজকের এই টপিকে আমরা যে বিষয়টিকে রেখেছি সেটা আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে বলতে পারি এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কেন বলছি? আজকের এই টপিকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কিছু অবাঞ্ছিত চিন্তাভাবনা, মানসিক চঞ্চলতা। আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু এটা বাসা বাঁধছে। আমরা প্রত্যেকটা মানুষ কিন্তু এই জায়গায় খুব একটা ব্যাধি মনে করছি নিজেদেরকে। আমরা চাইছি এখান থেকে বেরোতে, কিন্তু বেরোতে পারছি না। আজকের টপিকে আমরা আলোচনা করব আমাদের ম্যাক্সিমাম মানুষ যেটা হয় সেটা হচ্ছে মানসিক চিন্তাভাবনা এমনভাবে কাজ করছে যেখান থেকে আমরা সরতে চাইছি, যে চিন্তাগুলো প্রয়োজন নেই, মানে অবাঞ্ছিত চিন্তাভাবনা, সেইগুলো কিন্তু আমাদের মনে বাসা বাঁধছে। ধরো তুমি রাতে বিভিন্ন রকম কাজ করেছো সারাদিন ধরে, ক্লান্তির পর রাতে ঘুমোতে যাবে। তুমি ঘুমোতে যাবে এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে, কিন্তু ঘুম তোমার আসছে না, তুমি ঘুমাতে পারছো না। কারণ একটাই, যে বিভিন্ন রকম চিন্তা ভাবনা, সেগুলো হোক প্রয়োজন বা না হোক প্রয়োজন, কিন্তু তোমার মনে সেই মুহূর্তে বাসা বাঁধছে। তোমার যে ঘুমটার প্রয়োজন সেই ঘুমটা আর হলো না। এরকম করে প্রতিনিয়ত প্রতিদিন কাটছে, তুমি কিছু করতে পারছো না। তাহলে আজকের ভিডিওটি তোমাদের পুরো দেখতে হবে। এখান থেকে মুক্তির পথ কী আছে সব কিছুই ডিটেলে আজকের ভিডিও আলোচনা থাকছে। তোমরা দেখছো বিডি টিচিং অ্যান্ড মোটিভেশন অফিসিয়াল ইউটিউব চ্যানেল। যদি আমাদের চ্যানেলের ভিডিও তোমাদের ভালো লাগে, জাস্ট লাইক করো, শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখো, প্রথমেই বলবো অবাঞ্ছিত চিন্তাভাবনাটা কী জিনিস এটা আগে জানতে হবে। আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে দুরকম চিন্তাভাবনা কাজ করে, আমরা কিন্তু বারংবার বলি, একটা পজিটিভ, একটা নেগেটিভ। আর আমরা অবাঞ্ছিত কাকে বলছি? যে চিন্তাভাবনাগুলোর কোনো প্রয়োজন নেই, যে চিন্তাভাবনাগুলো দিয়ে আমাদের কোনো কাজ হবে না, যে চিন্তাভাবনাগুলো আমাদের মনে এসে মনকে আরও ব্যাধি তৈরি করে দিচ্ছে, মনকে চঞ্চল করে দিচ্ছে, অর্থাৎ নেগেটিভিটি তৈরি করছে, আমরা কিন্তু সেইগুলোকেই অবাঞ্ছিত চিন্তাভাবনা বলছি। তাহলে সেই অবাঞ্ছিত চিন্তাভাবনাগুলো কিন্তু আমাদের দূর করতে হবে, তবেই কিন্তু আমরা এখানে শান্তি পাব। মানসিক এই চিন্তাভাবনাগুলোকে ঠিক করতে হবে, তাহলে ভিডিওটিও পুরো দেখতে হবে। চলো এটা নিয়ে আমরা আরও ডিটেলে আলোচনা করি। দেখো, আমরা সবাই কিন্তু মনকে নিয়ন্ত্রণ করতে চাই, মানে আমরা আমাদের মনকে কন্ট্রোল করতে চাই। কিন্তু একটা কথা মনে রাখো, মনকে তুমি কি সহজেই কন্ট্রোল করতে পারবে? এটা কিন্তু পারবে না। কেন পারবে না? আমরা যখন ঘুম থেকে উঠি তখন থেকে আমাদের মনে বিভিন্ন রকম চিন্তাভাবনা কাজ করতে থাকে। জাস্ট আমরা যখন রাতে শুতে যাই তখন পর্যন্ত, মানে ঘুম আসার আগে অবধি পর্যন্ত আমাদের কিন্তু বিভিন্ন রকম চিন্তাভাবনা মনের মধ্যে কাজ করে। আবার যেটুকু ব্রেনকে আমরা একটু রিলিফ দিই, শান্ত হয়ে যায় ব্রেন, তখন কিন্তু চিন্তাভাবনাগুলো একটু স্থিতিশীল হয়ে যায়। তারপর আবার যখন সকালবেলা ঘুম থেকে উঠি, বিভিন্ন রকম চিন্তাভাবনা কিন্তু আমরা আমাদের মনের মধ্যে ঘুরপাক খেতে সৃষ্টি করি, আমরা নিজেরাই সৃষ্টি করি। তো যাই হোক, আমরা কিন্তু সহজে চাইলেই মনকে কন্ট্রোল করতে পারবো না, কিন্তু আমরা আমাদের মনকে কন্ট্রোল করতে চাই। এটাই হচ্ছে টপিক, যে আমরা আমাদের মনকে কন্ট্রোল করব কিভাবে। আমাদের মন সবসময় আউট অফ কন্ট্রোল, কিন্তু এটাই স্বাভাবিক। তুমি বিভিন্ন কিছু দেখছো, তোমার মন সেগুলোও চাইছে। কারণ আমরা প্রতিনিয়ত যেগুলো দেখি সেগুলো যদি আকর্ষণীয় হয়, আমাদের আকর্ষণ করে দেয়, আমরা সেগুলো চাই, কিন্তু আমরা পাই না। আমরা কিছু চাইছি কিন্তু পাচ্ছি না, এখানে আমাদের মন চঞ্চল হচ্ছে। সেটা পাওয়ার প্রতি একটা আকর্ষণ ফিল করছি, কিন্তু আমরা পাচ্ছি না, কিন্তু আমরা চাইছি, বারংবার চাইছি, আর আকর্ষণটা ফিল করেই যাচ্ছি। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আমাদের প্রবলেম, সমস্যা বাড়ছে, আমাদের মন আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে। তাহলে মনকে আমরা কন্ট্রোল করব কীভাবে? এটা হচ্ছে মূল প্রশ্ন। এই অবাঞ্ছিত চিন্তাভাবনাগুলো আমাদের জীবনে নেগেটিভিটি দূর করছে। এই অবাঞ্ছিত চিন্তাভাবনাগুলোই আমাদের মন থেকে সরাতে হবে সবার ফার্স্ট। তাহলে আমাদের কি করতে হবে? সবার ফার্স্ট যেটা করতে হবে, আমরা সবার প্রথমে যে জিনিসগুলো আমাদের মধ্যে পজিটিভভাবে তৈরি করতে পারছে না, কিছু নেগেটিভ জিনিস তৈরি করছে, সেই জিনিসগুলোকে আগে দূরে সরাতে হবে। আমরা সবসময় পজিটিভ নিয়ে কাজ করব।
এই মনোভাবটা মনের মধ্যে কিন্তু আগে জাগিয়ে তুলতে হবে। সবার ফার্স্ট তোমাকে এই কাজটাই করতে হবে। তো আমরা এই মনকে কন্ট্রোল করার ক্ষেত্রে মাত্র 4টে গুরুত্বপূর্ণ পয়েন্ট বলবো। যে 4টে পয়েন্ট তোমরা যদি একবার লক্ষ্য করো বা ফলো করো, বা এই 4টে পয়েন্টকে ঘিরে ধরে তোমরা যদি লাইফটাকে এনজয় করতে পারো, কিছুটা হলেও তোমরা কিন্তু মনকে কন্ট্রোল করতে পারবে। তো তার মধ্যে সবথেকে বড় পয়েন্ট যেটা আমরা ফার্স্ট রাখছি, 1 নম্বর পয়েন্ট, স্বমূল্যায়ন। মানে নিজের মূল্যায়ন নিজে করো, আর ঠিক সেই জায়গায় নিজেকে চ্যালেঞ্জ তৈরি করে দাও। দেখো, আমরা নিজের মূল্যায়ন করি না সবসময়, আর নিজের মূল্যায়ন যখন করি তখন নেগেটিভ চিন্তাভাবনা দিয়ে নিজের মূল্যায়ন করি। মানে নেগেটিভ ভাবনা মনের মধ্যে বেশি কাজ করে। এটা করলে হবে না। তুমি নিজের মূল্যায়ন করবে পজিটিভ কিছু চিন্তাভাবনা দিয়ে। ধরো, বুঝতে যদি কোনো সমস্যা হয়, তুমি কোনো একটা কাজ শুরু করতে চাইছো, সেখানে বিভিন্ন রকম মানুষ তোমাকে নেগেটিভ, মানে তোমার দ্বারা সেটা হবে না, এটা হয়তো মিন করতে চাইছে। তুমি নিজের কাজটা সেই মুহূর্তে শুরু করার জায়গায় তোমার মধ্যেও কিন্তু নেগেটিভ চিন্তাভাবনা আসছে, মানে তুমি হয়তো পারবে না। এই কথাটা মাথায় রাখো যে সেই সময় তুমি যে কর্মটা করতে চাইছো বা স্টার্ট করতে চাইছো, এই নেগেটিভিটিটাকে সরিয়ে দিয়ে তুমি পজিটিভ চিন্তা নিয়ে কাজ শুরু করো। যে যাই বলুক, পজিটিভ চিন্তাভাবনা, তুমি কিন্তু সেটা করতে পারবে। এই পজিটিভ চিন্তাভাবনা নিয়ে গো। আর একটা জায়গায় তুমি এইখানে চ্যালেঞ্জ হিসেবে নিজেকে নাও যে ওই কাজটা আমি করবো যখন বলেছি, মানে আমাকে করতেই হবে, আমি করব, যেভাবে হোক আমি এটাকে সাকসেস পয়েন্টে নিয়ে যাব এবং প্রত্যেককে দেখিয়ে দেবো যেটা আমার দ্বারা সম্ভব। এই পয়েন্টটাকে তোমাকে কিন্তু কাজে লাগাতে হবে। তাহলে নিজের মূল্যায়ন করো এবং নিজের মধ্যে একটা চ্যালেঞ্জ তৈরি করো, যেটা তোমার এই অবাঞ্ছিত চিন্তাভাবনা যেমন সরাতে পারবে, যেমন নিজের মনকেও কন্ট্রোল করতে পারবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের 2 নম্বর পয়েন্ট, তোমার ভেতরে একটা সমালোচক আছে। তুমি বারংবার চিন্তাভাবনা করে দেখো, তুমি যে কর্মটা করতে চাও বা যেটা করতে যাচ্ছ, ঠিক সেই সময় কোনো একজন সমালোচক তোমার ভেতরে, অপরে বাইরে কোনো লোক নাই, কিন্তু তোমার ভেতরেই আছে, যেটা তোমাকে বারংবার প্রশ্ন তুলছে, তোমার দ্বারা হবে না, তুমি পারবে না, বা তুমি ওটা করতে গিয়ে ব্যর্থ হইবে। এই ধরনের কোনো সমালোচক কিন্তু আছে, বা তুমি যেটা করছো সেটা ঠিক নাও হতে পারে, ঠিক হবে না হয়তো। এই ধরনের কোনো সমালোচনা তোমার ভেতরে করছে, এই রকম যে আছে তাকে চ্যালেঞ্জ করতে শেখো। মানে নিজেকেই নিজে চ্যালেঞ্জ করতে হবে। নিজের ভেতরে যে সমালোচক আছে সেই সমালোচককে চ্যালেঞ্জ করো। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজের মনকে যদি কন্ট্রোলাইজ করতে হয়, তাহলে নিজের মনের ভেতরে যে একজন সমালোচক কাজ করছে, যে তোমাকে বারংবার বাধাগ্রস্ত করছে, তাকে চ্যালেঞ্জ করো যে না, আমি করে দেখাবো। দেখো, তোমাদের প্রশ্ন আসতে পারে যে এখান থেকে মনকে কন্ট্রোল করার কি কারণ আছে। একটা কথা মাথায় রাখো যে আমাদের মন কখন চঞ্চল হয়, আমরা একটা কর্ম করতে চাচ্ছি, ঠিক সেই কর্মটা যখন আমরা করতে যাচ্ছি বা করতে চাইছি কিন্তু আমরা পারছি না, বা আমরা বারবার ব্যর্থ হচ্ছি, বা আমরা করতে চাইলেও তার প্রসেসগুলো খুঁজে পাচ্ছি না, তখন কিভাবে করব, কিভাবে সম্ভব, বিভিন্ন রকম চিন্তাভাবনা মনের মধ্যে কাজ করছে। সলিউশনটা পাচ্ছি না, মানে সমাধানের পথ পাচ্ছি না, পজিটিভ চিন্তাভাবনাটা তৈরি করতে পারছি না। ঠিক সেই মুহূর্তে আমার কি হচ্ছে, সেই মুহূর্তেই কিন্তু আমার মন চঞ্চল হয়ে যাচ্ছে। মানে আমরা কিছু করতে গিয়ে যখন করতে পারি না বা ব্যর্থ হই, তখন কিন্তু আমাদের মন একটা চঞ্চলতার সৃষ্টি হয়। এটা কিন্তু হয়। তাহলে সেই জায়গাটাই তোমাকে কিন্তু অবশ্যই নিজের মনের ভেতরে যে সমালোচক আছে তাকে চ্যালেঞ্জ করতে শেখো। কারণ আমরা মনকে কখন কন্ট্রোল করব, কখন পারবো না, আমরা নিজেরাও কিন্তু জানি না। বিভিন্ন রকম পদ্ধতি অবলম্বন আমাদের করতে হবে। আমাদের 3 নম্বর, যদি তোমার মন খুব কন্ট্রোল করতে তুমি না পারো বা চেষ্টা করো ব্যর্থ হয়ে যাও, তাহলে তোমার কাছের বা প্রিয় কোনো একজন মানুষ, মানে সেটা বন্ধু হতে পারে, সেটা অন্যান্য কেউ হতে পারে, যে সহযোগী হবে, সত্যিকারের যে তোমাকে সাপোর্ট করে, ঠিক সেই রকম কোনো একজন ব্যক্তির সহযোগিতা তুমি নিতে পারো। দেখো, আমাদের মন, আমি আগেও বলেছি, কখন কন্ট্রোল হয় না, কখন চঞ্চল হয়ে যায়, যখন আমরা কিছু চাইছি, মানে তার প্রসেসগুলো ঠিক মেনটেন করতে পারছি না বা সেগুলোকে সঠিক পথে নিয়ে আসতে পারছি না, তখন কিন্তু আমাদের মনটা প্রচণ্ড পরিমাণে চঞ্চল হয়ে যায়।
মানে সেখান থেকে আমরা কীভাবে বেরোবো, সেখান থেকে আমরা কীভাবে কোনটার পথে যাব, এরকম চিন্তাভাবনা কিন্তু আসে। ঠিক সেই জায়গায় তোমাকে যেটা করতে হবে, একজন থেরাপিস্ট যাকে বলা হয়, মানে যে সহযোগিতা তোমায় করতে পারবে তার সাথে সব কিছু খুলে বলো, সেখান থেকে কিছু সমাধানের পথ তুমি খুঁজে পাবে, সেটাকে তুমি কাজে লাগাও। কারণ সেইখান থেকে তুমি যখন নিজের বুদ্ধি দিয়ে কিছু করতে পারছো না, ঠিক সেই মুহূর্তে কোনো একজন ব্যক্তির সহযোগিতায় তুমি সেই সাপোর্টটা নিয়ে সেই পথগুলোকে তৈরি করার চেষ্টা করো। এখান থেকে তোমার মন কিছুটা হলেও চঞ্চলতা থেকে মুক্তি দেবে, মানে মুক্তি পাবে তুমি, এটা চেষ্টা করে দেখতে পারো। আমাদের 4 নম্বর পয়েন্টে আমি আগেও বলছি এবং এখনও বলছি যে পজিটিভ চিন্তাভাবনা দিয়ে যে কোনো কিছুকে শুরু করার চেষ্টা করো। প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা সময় তুমি শুধু তোমার লাইফে শুধু পজিটিভ 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 এই পজিটিভ চিন্তাভাবনা নিয়ে কাজ করো। যেটা করতে চাইছো, যেটা তুমি চাইছো, সব কিছুতেই সবসময় পজিটিভ মনোভাবটাকে রাখার চেষ্টা করো। আমাদের লাইফে যখন অতিরিক্ত খারাপ কিছু আসে তখন আমাদের মন আরও বেশি চঞ্চল হয়, কারণ আমরা সেই খারাপগুলোকে কখনোই অ্যাকসেপ্ট করতে চাই না, মানে অ্যাকসেপ্ট করতে পারি না, কেউই পারি না। পজিটিভ মানে যেগুলো ভালো কিছু সেগুলোকে অ্যাকসেপ্ট করতে চাই, কিন্তু অনেক সময় সেগুলো বেরিয়েও যায়। যাই হোক, তাতে খুব একটা প্রবলেম হয় না। যখন কিছু নেগেটিভ পয়েন্ট আমাদের লাইফে চলে আসে তখন কিন্তু আমাদের বিভিন্ন রকম সমস্যায় পড়তে হয়, তখন আমাদের মন কিন্তু বিভিন্নভাবে বিভ্রান্ত হয়ে যায়, চঞ্চল হয়ে যায়। তাই তুমি যাই করতে চাও না কেন সবসময় পজিটিভ মাইন্ডে থাকার চেষ্টা করো, নিজের মনকে সবসময় পজিটিভভাবে রাখার চেষ্টা করো। ধরো তোমার সাইডে কেউ তোমাকে সবসময় নেগেটিভ কথা বলছে, নেগেটিভ মিন করছে কোনো কিছুতে, তার থেকে সাইড হও। তুমি পজিটিভ যারা করছে তাদের সাথে থাকো, তাদের সহযোগিতায় থাকো, কারণ পজিটিভ চিন্তাভাবনা, পজিটিভ লাইফ তোমার লাইফকে অনেক চেঞ্জ করতে পারে, মনের অনেক পরিবর্তন করে দিতে পারে। এইভাবে কিন্তু তোমার লাইফকে যদি এগোতে পারো, তাহলে মনের মধ্যে যে বিভিন্ন রকম অবাঞ্ছিত চিন্তাভাবনা বা মনকে যে কন্ট্রোল করার জায়গা, সেগুলো থেকে তুমি অনেকটা সহযোগিতা পাবে। মানে আমরা আমাদের মনকে যদি কন্ট্রোল করতে চাই তাহলে সবসময় কিছু কিছু পথ আমাদের কিন্তু অবলম্বন করতে হয়। তাহলে তোমরাও কিন্তু এখানে এই পয়েন্টগুলোকে যদি ফলো করতে পারো তাহলে তোমার মন কিছুটা হলেও কন্ট্রোলাইজ হতে পারে। তোমার চেষ্টা করে দেখতে পারো। আর কিছু সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করো, নেক্সট ভিডিওতে আবার আলোচনা করব। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ভালো থেকো। ওকে, ধন্যবাদ।